বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার পরে এবার সরস্বতী পুজোতেও বিশাল উচ্চতার প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে উত্তর কলকাতার বাগবাজারের রবীন্দ্র সংঘ। সম্পূর্ণ চাঁদা ব্যতীত এই পুজো স্কুলের গণ্ডি পেরিয়ে সার্বজনীন রূপ পেয়েছে। এই পুজোর প্রধান উদ্যোক্তা সোমনাথ পাল। শনিবার সন্ধ্যায় এই পুজোর দ্বারোদ্ঘাটন ও মাতৃ প্রতিমার আবরণ উন্মোচন হয়। বিগত 28 বছর ধরে এই পুজো হয়ে আসছে। পুজোর প্রধান মার্গদর্শক বিশিষ্ট সমাজসেবী নিমাই পাল। 5 দিন ধরে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি চলবে পুজো প্রাঙ্গণে। কলকাতার সবথেকে বড় সরস্বতী প্রতিমা বলেই দাবি করছেন পুজোর উদ্যোক্তারা। এটা আমাদের 18 ফুটের প্রতিমা, কমপ্লিট 18 ফুট। আমরা মনে করি এটা কলকাতার সবচেয়ে বড় সরস্বতী পুজো এবং সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা। এবং আমাদের সাথে সহযোগিতায় আছে জিআইএস গ্রুপ। আপনারা এডুকেশন দিক থেকে জিআইএস এর নাম শুনে থাকবেন। জিআইএস আমাদের সহযোগিতা করেছেন সম্পূর্ণভাবে এবং আমরা বলি এটা কলকাতার সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা দর্শন করুন। আমরা সম্পূর্ণ চাঁদা ছাড়া পুজোটা করি। এই পুজোর জন্য আমাদের কোনো চাঁদা নেই, আমরা কারো থেকে কোনো চাঁদা নিই না। আমাদের কয়েকজন ছেলে আছেন এবং আমাদের কয়েকজন সদস্য বলতে পারেন রয়েছে, তাদের সারা বছরের যা কন্ট্রিবিউশন অল্প অল্প করে আমরা জমিয়ে রাখি, সেটা থেকে এই পুজোটা হয়। এই পুজোটা মোটামুটি লাখ 2-1 টাকার মতো খরচা হয়। বাগবাজার রবীন্দ্র সংঘের পুজো, এটা আমরা জেনারেলি ধরুন ক্লাস 6-7 থেকে পুজোটা করছি, ঠিক আছে। একদম এটা আমাদের ঘরেরই পুজো বলতে পারেন। ছোটোবেলায় টিফিনের পয়সা জমিয়ে আমরা সেটাকে রেখে দিতাম, সেখান থেকে পুজো আস্তে আস্তে সবার প্রচেষ্টায় ভালো লাগাতে আজকে পুজোটা 28 বছর বয়স হয়েছে, এই জায়গাটাতে আমরা নিয়ে এসেছি। পুজোটা আজকে উদ্বোধন হলো 1 তারিখে, পরশু দিনকে 3 তারিখে আমাদের পুজো রয়েছে পূর্ণ প্রভাতে, পূর্ণ তিথিতে। আর 5 তারিখ অবধি আমাদের ঠাকুর প্রতিমা রয়েছে। 6 তারিখ সূর্যালোকে ঠাকুর আমাদের ভাসান পড়বে। আমাদের কোনো আমরা প্রশিক্ষণ করি না, আমাদের পাশেই সারদা মায়ের ঘাট, মায়ের স্নান ঘাট, সেখানেই আমরা মঙ্গলময়ী মাকে বিসর্জন দেব। যদিও বিসর্জন হয় না মায়ের, কিন্তু রীতিনীতি মেনে মাকে আমাদের গঙ্গায় নিয়ে যেতেই হবে। আমাদের দেখুন, আমাদের প্রধান পৃষ্ঠপোষক নিমাই পাল, উনি একজন সমাজসেবী মানুষ। উনি আমাদের শিখিয়েছেন সমাজসেবার মধ্যে দিয়ে এগিয়ে চলার জন্য। আমাদের পার্শ্ববর্তী সংগঠন, আমাদেরই মাদার সংগঠন আনন্দলোক, তাদের সারা বছর রক্তদান, অ্যাম্বুলেন্স, বিবাহ, সারা বছর মানুষের পাশেই আমরা থাকি। এবং আমাদের সারা বাংলা বসে আঁকা প্রতিযোগিতা হয়। এবছর আমাদের জুলাইতে আমরা করেছি সারা বাংলা বসে আঁকা প্রতিযোগিতা। গত বছর 1250 মতো ছোট ছোট শিশুরা অংশগ্রহণ করেছে। এবারে আমাদের আশা প্রায় 2000 মতো শিশুরা অংশগ্রহণ করবে, সে চেষ্টাই আমরা করছি। এই পুজোতে মানুষকে বা আমাদের যে সমস্ত সন্তানেরা আছে তারা দেখে উৎসাহিত হবে এবং এখানকার শিক্ষা লাভ করবে যে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে বা আরও নানান রকম সমাজমূলক কাজ হচ্ছে। যেরকম নিমাই পাল, তিনি এই আমাদের লকডাউনের সময় প্রচুর দান ধ্যান করেছেন, লোককে চাল ডাল কাপড় চোপড় অনেক কিছুই দিয়েছেন। এরকম এদের সোমনাথ পাল একটু আগেই আপনাদের বললো তার সমাজমূলক কাজের কথা। যাই হোক, আজ 28তম বর্ষে পদার্পণ করেছে রবীন্দ্র সংঘ। আমি আশা করব আরও এগিয়ে যাবে। আমার বয়স হচ্ছে এখন 88, আর কদিনই বা পৃথিবীতে থাকবো। কিন্তু এই আমার নাম হচ্ছে কাশীনাথ কংসবণিক। আমার আরেকটা বিশেষ বিষয় হচ্ছে, আমার বলতে লজ্জা লাগছে, যদিও আমি একটু ব্যাকডেটেড হয়ে গেছি। এখানে প্রথম যখন নির্বাক অভিনয় শুরু হয়, একক নির্বাক অভিনয়, তখন তাদেরই আমি একজন অন্যতম। দেখুন, বাগবাজারে দুটো চাঁদাবিহীন পুজো হয়। একটা হচ্ছে বাগবাজার পোষকালী পুজো, যার সম্পাদক হচ্ছে নিমাই পাল, তারই পুত্র সোমনাথ পাল। রবীন্দ্র সংঘ যে পুজোটা করে, ও খুব ছোট থেকেই এই পুজোটা নিজের উদ্যোক্তা, মানে এককভাবে এবং সবাইকে নিয়ে, কিন্তু ওই হচ্ছে মেন এই পুজো। আমাদের সহযোগিতা, ওর সঙ্গে আমরা সবসময় আছি। আমার ভাই, এলাকার প্রত্যেকটি মানুষ আছে ওর সঙ্গে। এই পুজোটা ধরুন 28 বছরও পড়ল। এই পুজোটা ও ছোটোবেলার থেকেই এখানে করে এবং এই পুজোতে বিশিষ্ট হচ্ছে যে চাঁদা 1 পয়সা কাউর থেকে নেয় না। ও নিজের একটা সার্কেলের মধ্যে লোকজন আছে, তারাই ধরুন আমি আছি, এ আছে, এরকম ধরনের কিছু লোক এটা সাহায্য করে এটা 18 বছর ধরে করছে। এই পুজোতে অনেক বিশিষ্টরা এসছে, যেরকম মিটিং চক্রবর্তী এসছেন, বাপি লাহিড়ী এসছেন, জয়া পোতা এসছেন,
এরকম বিশিষ্ট বিশিষ্ট অনেক জনের, আমি কত নাম বলবো, তারা আসছে। কেউ পয়সা নিয়ে এখানে আসেনি, সব বিনা পয়সা এখানে এসেছে, ফাংশন করেছে পাপি লাইরি। সুতরাং এই পুজোটার এইটা একটু গুরুত্ব আছে যে কাউর থেকে টাকা পয়সা নিচ্ছে না, অথচ ধুমধাম করেই তো আপনারা দেখছেন যে লাইটিং থেকে আরম্ভ সবটাই এই সেটা স্বাভাবিক, সেটাই আপনারাই বলতে পারবেন। আমরা তো বললাম যে আমরা কিভাবে আসলে দেখুন, আলোটা কিন্তু বড়রাই দেখাবে ছোটদের। আমরা যদি তাদের পাশে না থাকি তারা কি শিখবে? একটা বাড়ির প্রথা অনুযায়ী আমরা তো তাদের শেখাবো, ইনি বাগদেবী, তুমি ভালো করে পড়াশুনো করো, তোমাকে আশীর্বাদ দেবে, যতদিন তারা সেটা বিশ্বাস করবে। সেই মিথটা তো থাকবেই। আমরা যেরকম এক্সমাসে বলি এই যে তোমাকে এক্সমাস বুড়ো এই উপহারটা দিয়েছে, তো যতদিন তারা বড় না হয় সেটাই বিশ্বাস করে। এই শিশুরা কিন্তু বিশ্বাস করে যে সেই বইগুলো দিলে ওইটাতে আমরা ভালো করে পাশ করব, বা সেই জায়গাটা তো আমাদেরই ঢোকাতে হবে ওদের। ভীষণ আনন্দ। এই তো সারাদিন মানে সকাল থেকে এই চেয়ারগুলোতে বসে থাকি আমরা। আজকে পায়ে পায়ে 28-এ পড়লো, মানে কম কথা নয়, কম কথা নয়। তো এইটা মানে সত্যি এত নিজেদের মতো করে করে। আর মানে সোমনাথের কথা কি বলবো, সারা বছর ধরেই ওর কিছু না কিছু কর্ম থাকেই আর কি। আজকে একে এটা দিচ্ছে, কালকে ওর দরকার, কালকে এটা। এই একটা মানসিকতা চাই, একটা ভালো কিছু করার পেছনে যে সুন্দর সুষ্ঠু মানসিকতা, সুস্থ মানসিকতা, সেটা সম্পূর্ণরূপে সোমনাথের মধ্যে বিদ্যমান। সেই কারণে কিন্তু আমার মনে হয় সরস্বতী দেবী ওর প্রতি ভীষণ ভীষণ মানে খুব মানে ওর পাশে রয়েছে, সহায় রয়েছে। যে কিভাবে উনার পুজো এভাবে হয়ে যায় সত্যি সবাই অবাক লাগে আর কি।